আমি বাসর ঘরে বধূ সেজে আমার স্বামী সাজিদের জন্য বসে আছিলাম। রাত 12টা বাজে, এখনও আমার স্বামী সাজিদ আসার কোনো খবর নাই। একা একা আমি মনে মনে অনেক কিছুই ভাবছি। বাট আমার স্বামী সাজিদ এখনও কেন আসছে না? বেজায় চিন্তায় পড়ে গেলাম আমি। তার না আসার কারণে বাসরঘরে সাজানো কাঁচা ফুলের মৌ মৌ ঘ্রাণও যেন আমার কাছে ভালো লাগছে না। অবশেষে রাত যখন 12:30 বাজল, তখন আমার স্বামী হাতে একটা কি যেন নিয়ে আসলো আমার জন্য। সে আমার কাছে এসেই আমাকে তার জীবনের অনেক কিছুই কথা বলতে শুরু করল। আমি তখন তার সব কথাগুলো এড়িয়ে যেতে চাইলাম, কারণ আজকে আমাদের বাসর রাত। আজকে আমরা দুজনেই। বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি সুবর্ণা। আমি বাংলাদেশী একজন মেয়ে, জন্ম ঢাকার এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে। এই গল্পটা আমার জীবনের একটি সত্য গল্প, যেখানে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি একটি ছেলের প্রেমে পড়ে যাই। ছেলেটি দেখতে অনেক সুন্দর এবং হ্যান্ডসাম ছিল। প্রথম দেখাতেই আমি তার প্রতি কেমন জানি হয়ে যাই। বন্ধুরা, আমার জীবনের এই কাহিনীটা শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে। নতুন একটা জায়গা, নতুন কিছু মুখ, তার মাঝেই চোখে পড়ল একজন ছেলেকে। নাম ছিল সাজিদ। প্রথম দেখাতেই আমার তাকে অনেক ভালো লাগল, এবং প্রথম দেখাতেই আমি তার প্রেমে পড়ে যাই। ওর চোখে ছিল অদ্ভুত এক আত্মবিশ্বাস, আর কথায় ছিল মিষ্টি জাদু। প্রথম দিকে বন্ধুত্বই ছিল আমাদের মধ্যে, কিন্তু ধীরে ধীরে সেই বন্ধুত্ব যেন অন্য এক রঙে রঙিন হতে লাগল। আমি জানতাম না এই মিষ্টি শুরুটা একদিন আমার জীবনের সবচেয়ে তিক্ত অভিজ্ঞতা হয়ে উঠবে। কিন্তু তখন তো প্রেমের শুরু, স্বপ্ন আর বিশ্বাসে গড়া এক নতুন পথ চলা। বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের জীবনে সাজিদ ধীরে ধীরে আমার জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠছিল। ওর সঙ্গে প্রতিদিন ক্লাসে যাওয়া, একসাথে ক্যান্টিনে বসে চা খাওয়া, আর ছোট ছোট বিষয়ে হাসাহাসি, সবই যেন এক নতুন অনুভবের জন্ম দিচ্ছিল। প্রথমবার ও যখন আমার জন্য নোটস এনে দিল, তখন আমি ওর আন্তরিকতায় মুগ্ধ হয়েছিলাম। ওর ব্যবহার, যত্ন আর ভদ্রতা আমাকে একটা নিরাপত্তার ছায়া দিত। আমি তখন ভাবতাম, হয়তো এমনই একজন বন্ধু পাশে থাকলে জীবনের প্রতিটি কঠিন সময় সহজ হয়ে যায়। বন্ধুত্বের বাইরে কিছু ভাবিনি তখনও, তবে মন অজান্তেই কিছু অনুভব করতে শুরু করেছিল। একদিন সন্ধ্যায় সাজিদ খুব হেসে বলল, সুবর্ণা, তুই জানিস, তোর মতো করে কাউকে হাসতে আমি দেখিনি। তোরা হাসির মধ্যে যেন মুক্তা ঝরে। সুবর্ণা, আমি তোকে অনেক পছন্দ করি। আমি তোকে অনেক ভালোবাসি সুবর্ণা। তবে এই ভালোবাসাটা হয়তো বন্ধুত্বের মাপকাঠিতে পরিমাপ করা যাবে না। আমি তখন ওর দিকে তাকিয়ে একটু অবাক হয়েছিলাম। হয়তো ওর চোখে তখন কিছু একটা ছিল, যেটা আমি বুঝতে পারিনি, কিংবা বুঝেও বুঝিনি। ধীরে ধীরে ওর আচরণে পরিবর্তন আসতে লাগল। আগের চেয়ে বেশি খেয়াল রাখা, আমার কথায় বেশি মনোযোগ দেওয়া। আমি তখনও নিশ্চিত ছিলাম না ও কি ভাবছে, কিন্তু আমার মনে মনে একটা ভয়ও কাজ করছিল। এই বন্ধুত্বটা যদি ভেঙে যায়, আমি যদি হারিয়ে ফেলি এমন একজনকে যে আমার জীবনে এতটা গুরুত্বপূর্ণ হয়ে আছে। তবু সময় আমাদের দুজনকে একটু একটু করে অনেক কিছুই ভাবাচ্ছে। একদিন ছিল এক বর্ষণমুখর বিকেল। ক্লাস শেষে সবাই যখন বাসায় ফিরে যাচ্ছে, সাজিদ হঠাৎ বলে উঠল, চল আজ একটু ভিন্নভাবে হাঁটি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? ও মুচকি হেসে বলল, স্রেফ হাঁটব, বৃষ্টি পড়ছে, একটু ভিজে নেব। আমি কিছু না বলেই রাজি হয়ে গেলাম। আমরা বিশ্ববিদ্যালয়ের পাশের গলি রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। হালকা বৃষ্টি পড়ছিল, আর মনের ভেতর অদ্ভুত একটা শান্তি। সেই রোমান্টিক মুহূর্তে সাজিদ হঠাৎ থেমে গিয়ে আমার দিকে তাকিয়ে বলল, সুবর্ণা, আমি তোকে কিছু একটা বলতে চাই অনেক দিন ধরে, কিন্তু সাহস পাইনি। আমার মনের মধ্যে ধুকপুক শুরু হয়ে গেল। আমি চুপচাপ ওর দিকে তাকিয়েছিলাম। সাজিদ তখন অনেক ধীরে ও শান্ত গলায় বলল, তুই শুধু আমার বন্ধু না, তুই আমার প্রতিদিনের দরকার। আমি তোকে ভালোবাসি সুবর্ণা। মুহূর্তটা থমকে গিয়েছিল। হাওয়ার শব্দ, বৃষ্টির ফোঁটা, সবকিছু থেমে গিয়েছিল যেন। আমি কিছু বলিনি, শুধু অনুভব করছিলাম। মনের গভীরে জমে থাকা অজানা এক অনুভূতির আন্দোলন। আমি কি তাকে সেইভাবে ভাবতাম? জানি না, কিন্তু তখন বুঝেছিলাম আমাদের বন্ধুত্বটা আর আগের মতো নেই। মনে হচ্ছে কিছু একটা পরিবর্তন হতে চলেছে।
হঠাৎ সাজিদের মুখে ভালোবাসি শব্দটা শোনার পর আমার মনটা অদ্ভুতভাবে জট পাকিয়ে গেল। আমি হাঁটছিলাম, ও আমার পাশেই ছিল, কিন্তু হঠাৎ মনে হচ্ছিল আমরা দুইজন দুই গ্রহের বাসিন্দা। সারা জীবনের বন্ধুত্ব, সেই নির্ভরতা, খুনসুটি, সবকিছু যেন এক মুহূর্তে পাল্টে গেল। আমি কোনো উত্তর না দিয়ে শুধু বললাম, সাজিদ, এখন কিছু বলার মতো অবস্থায় নেই আমি। ও মাথা নিচু করে বলল, ঠিক আছে, সময় নিয়ে ভাবিস। তুই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাই যথেষ্ট। সেই রাতটা আমি ঘুমোতে পারিনি। স্মৃতির পর্দায় সাজিদের সব হাসিমাখা মুহূর্তগুলো ভেসে উঠছিল। ওর সঙ্গে গল্প আর আড্ডা দিয়ে কাটানো প্রতিটা মুহূর্ত কি শুধুই বন্ধুত্ব ছিল, নাকি সেই বন্ধুত্বের ভেতরে আমি নিজের অজান্তেই ওকে একটু বেশি জায়গা দিয়ে ফেলেছি? মনের মধ্যে চলছিল দোলাচল, কিন্তু একটাই কথা বারবার কানে বাজছিল, তুই শুধু আমার বন্ধু না, তুই আমার প্রতিদিনের দরকার। আমি জানতাম এই অনুভবটা বদলে দেবে আমাদের সম্পর্কের ভবিষ্যৎ। সকালে ঘুম ভাঙতেই আমার মুঠোফোনে সাজিদের একটা মেসেজ, তুই চাইলেই আমি আবার আগের সাজিদ হতে পারি, কিন্তু তুই যদি একবার বলিস তুইও আমাকে আলাদা চোখে দেখিস, তাহলে আমি এই হৃদয়টা তোর নামে লিখে দেব চিরতরে। মেসেজটা পড়ে আমার চোখ দুটো অল্প ভিজে গেল। সাজিদ কোনোদিন আবেগ দেখাতে জানত না, অথচ আজ এতটা পরিবর্তন। সাজিদের এতটা পরিবর্তন দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। আমার মনের মধ্যে যে দ্বিধা ছিল সেটাকে একটু একটু করে সরিয়ে ওর ভালোবাসা জায়গা করে নিচ্ছিল। একদিন বিকেলে আমাদের দেখা হলো বিশ্ববিদ্যালয়ের পেছনের ছোট্ট পার্কটায়। আমি চুপচাপ বসে আছিলাম, সাজিদও পাশে এসে বসল। অনেকক্ষণ কেউ কিছু বললাম না। হঠাৎ ও বলল, সুবর্ণা, আমি তোকে হারাতে চাই না। আমি শুধু তোকে ভালোবেসে আমরা দুজন একটি সুন্দর নীড় বাঁধতে চাই যেখানে ভালোবাসায় পরিপূর্ণ থাকবে। আমি ধীরে বলে ফেললাম, আমাদের বন্ধুত্বটা হয়তো আর আগের মতো থাকবে না, কিন্তু আমি তোকে নতুন চোখে দেখতে শুরু করেছি, সাজিদ। তখন ওর চোখে যেন একটা ভিন্ন রূপ দেখতে শুরু করলাম। আমরা কিছু না বলে শুধু আকাশের দিকে তাকিয়েছিলাম, যেন একটা নতুন সম্পর্কের সূচনা সেদিন সন্ধ্যার আকাশে লেখা হয়ে যাচ্ছিল। সেদিনের পর থেকে আমাদের সম্পর্কটা যেন এক নতুন মোড় নিল। আমি আর সাজিদ আগের মতো কথাবার্তা বললেও ভেতরে একটা অদ্ভুত চিন্তা ভাবনা হতে লাগল। ওর চোখে এখন যে গভীরতা সেটা আগেও ছিল, কিন্তু আমি বুঝতে চাইনি। ক্লাস শেষে যখন ও আমি একসাথে হেঁটে হেঁটে গল্প করি, তখন চারপাশের জগৎটা কেমন অচেনা লাগে। সাজিদের ছোট ছোট খেয়াল, আমার পছন্দের কফির স্বাদ মনে রাখা, ক্লান্ত চোখে চিন্তা করে ফেলা, সব কিছুই যেন নতুন করে হৃদয়ে জায়গা করে নিচ্ছে। একদিন সন্ধ্যায় আমাদের ইউনিভার্সিটির বইমেলায় সাজিদ হঠাৎ আমাকে একটা ছোট্ট বই উপহার দিল। বইয়ের ভিতরে ছিল একটা চিরকুট, তুই যদি আমার জীবনের নায়িকা হোস, তাহলে আমি সারা জীবন তোর জীবনের নায়িকা হয়ে থাকতে রাজি। তার কথা শুনে চোখে জল চলে এলো আমার। সেই মুহূর্তে বুঝলাম ওর ভালোবাসা শুধু উচ্চারণে নয়, অনুভবে। আমি কিছু না বলেই হেসে ফেললাম, আর সেই হাসিতে বুঝে গেলাম আমাদের আত্মার বন্ধন নতুন কিছু খুঁজছে। পরবর্তী কয়েকদিন আমাদের মাঝে কথোপকথনের গভীরতা বেড়েই চল। সাজিদের সঙ্গে বসে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নতুন নতুন স্বপ্ন আঁকতে শুরু করলাম। ওর সাথে এখন আমার যোগাযোগ শুধু বন্ধুত্বের নয়, তার চাইতে বেশি। তার সাথে গল্প আড্ডা দিয়ে কাটানো এক একটা মুহূর্ত যেন হৃদয়ের ভেতর একটা আলোর ঝলকানি নিয়ে আসে। আমরা দুজনেই জানতাম আমাদের মধ্যে এই ভালোবাসার যাত্রাটা সহজ হবে না, কারণ বন্ধুত্ব থেকে ভালোবাসা এই পরিস্থিতি খুব একটা ভালো হয় না। একদিন সাজিদ আমাকে বলল, সুবর্ণা, তোমার স্বপ্নগুলো আমি সত্যি করতে চাই। আমি চাই তুমি নিজেকে কখনো ছোট মনে না করো। ওর কথাগুলো হৃদয়ে অন্যরকম ভাবনার সৃষ্টি করল, আর আমি বুঝলাম আমার জীবনের সবচেয়ে বড় শক্তি আসছে এই বন্ধুত্ব আর বিশ্বাস থেকে। এভাবেই আমরা দুজনেই একে অপরের সহায়ক হিসেবে জীবনের ওঠাপড়ার মাঝেও হাল ছাড়িনি। সাজিদের সঙ্গে আমার সম্পর্ক দিন দিন নিবিড় হতে লাগল, কিন্তু এ সময় আমার পরিবার জানত না আমাদের বন্ধুত্বের গভীরতা। আমার মা, যিনি আমার জন্য সব সময় চিন্তিত থাকেন, কিছুটা সন্দেহে ভরা চোখে আমার আচরণ লক্ষ্য করছিলেন। আমি জানতাম তাদের আশঙ্কা একদিকে সত্যি, কারণ সমাজে যে কোনো প্রেমের সম্পর্ককে সহজভাবে নেয় না। কিন্তু আমি মাকে বোঝাতে চেয়েছিলাম আমার মনের কথাগুলো। আমি যে সাজিদকে ভালোবাসি সেই কথাগুলো বোঝানোর চেষ্টা করেছিলাম। একদিন মা আমাকে ডেকে বললেন, সুবর্ণা, আমি তোমার ভালো চাই। তুমিই জানো কি তোমার জীবনের জন্য সঠিক। মার কথাগুলো আমাকে অনুপ্রেরণা দিল, কারণ তার মমতা আর বিশ্বাস আমার জীবনের এক শক্তি হয়ে উঠল। আমি আবারও দৃঢ় হলাম যে নিজের পথে হাঁটতে হলে পরিবার এবং নিজের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতেই হবে।
সাজিদের সঙ্গে আমার সম্পর্কের গভীরতা বাড়লেও হঠাৎ একটা ঘটনা আমাদের জীবনকে হতাশিত করে দিল। এক রাতে আমাদের এলাকায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে, যা সবাইকে আতঙ্কিত করে তোলে। আমি এবং সাজিদ একসঙ্গে ছিলাম যখন দূর থেকে বন্দুকের শব্দ এলো। সেই মুহূর্তে ভয় আমার মনকে জয় করল, কিন্তু সাজিদ সাহসী থাকা। আমি নিজেকে একটু শান্ত রাখতে পারলাম। ঘটনার পর আমি বুঝলাম, জীবনের যুদ্ধে শুধু ভালোবাসাই নয়, সাহস আর ধৈর্য প্রয়োজন। মার কথা বারবার মনে পড়ল, জীবনের পথে বাধা আসবেই, কিন্তু প্রত্যেকবার লড়াই করে এগিয়ে যাওয়া দরকার। সেই রাতে আমরা দুজনেই ঠিক করলাম, যতই কঠিন হোক, আমরা দুজন একসঙ্গে থেকে মোকাবেলা করব। সাজিদ আর আমার জীবনে সেই রাতের ঘটনা একটি বড় পরিবর্তন এনেছিল। ভয়ের মাঝেও আমরা বুঝতে পারলাম, একে অপরের পাশে থাকলেই জীবনের সমস্ত সমস্যা কাটিয়ে ওঠা যায়। আমি তার সাহস দেখে আরও দৃঢ় হলাম, আর সাজিদও আমার বিশ্বাস পেয়ে আরও যত্নশীল হয়ে উঠল। আমরা দুজনে মিলে ভবিষ্যতের জন্য এক নতুন পরিকল্পনা শুরু করলাম। আমার পরিবারের সবাইও এখন আমাদের পাশে আছে, বিশেষ করে মা। তিনি বারবার আমাকে সাহস দেন এবং বলেন, সুবর্ণা, তোমার স্বপ্নগুলোকে হারাতে হবে না। তোমার ভালোবাসা ও দৃঢ়তা তোমাকে সফল করবে। এই কথাগুলো শুনে আমি নতুন করে জীবন থেকে ভালোবাসা শিখতে শুরু করলাম, আর নিজেকে আরও শক্তিশালী আত্মনির্ভরশীল হতে শুরু করলাম। সাজিদ আর আমি একসাথে থাকার সিদ্ধান্ত নিয়ে এখন এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছিলাম। আমরা দুজনেই জানতাম সামনে কত বাধা আসতে পারে, কিন্তু একসাথে থাকলে সব পার হওয়া সম্ভব। তার উপস্থিতি আমাকে শক্তি দেয়, আর আমার সাহস তাকে এগিয়ে নিয়ে যায়। এই বন্ধনটা আমাদের জীবনে এক নতুন আলো জ্বালিয়ে দিয়েছিল। আমার মায়ের আশীর্বাদ এবং পরিবারের সমর্থন পেয়ে আমি আরও আত্মবিশ্বাসী হলাম। মা আমাকে বারবার স্মরণ করিয়ে দিলেন, সুবর্ণা, জীবনের কঠিন সময়ে ধৈর্য ধরতে হয়, তবেই সফলতা আসে। এই কথা আমার মনে নতুন উদ্যম জাগিয়ে তোলে। আমি নিজেকে বুঝতে পারলাম, শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্যও লড়াই চালিয়ে যেতে হবে। সাজিদের কাজের দিক থেকেও সুখবর আসছিল। সে নিজের উদ্যোগে একটা ছোট ব্যবসা শুরু করার পরিকল্পনা করছিল, যেখানে আমি তাকে সাহায্য করব। আমাদের স্বপ্নগুলো একটু একটু করে বাস্তবে পরিণত হতে শুরু করল। দুজনের পরিশ্রম ও বোঝাপড়া আমাদেরকে আরও কাছাকাছি নিয়ে এলো। তবে জীবনের সব সময় সুখের মুহূর্ত থাকে না। একদিন আমাদের মিটিংয়ে এক অপ্রত্যাশিত বাধা এলো, যা আমাদের স্বপ্নকে একটু ভাবিয়ে তুলল। কিন্তু আমরা মাথা নিচু করিনি, বরং একসাথে মিলে সমস্যার মোকাবেলা করার সিদ্ধান্ত নিলাম। এই সংকট আমাদের সম্পর্কে আরও দৃঢ়তা এনে দিল। এই ছোট ছোট মুহূর্তগুলো আমাকে শিখিয়েছিল, জীবনের যাত্রা যত কঠিনই হোক, বন্ধুত্ব আর ভালোবাসা থাকলেই সব ঠিক হয়ে যায়। আমি জানতাম সামনে আমাদের জন্য আরও অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে, কিন্তু আমার বিশ্বাস ছিল আমরা একসাথে সব বাধা পার হয়ে যাব। সাজিদের ব্যবসা শুরু হলেও এক্ষণে সবকিছু সহজ ছিল না। নতুন পথ চলাটা চ্যালেঞ্জে ভরা, কিন্তু আমাদের একে অপরের প্রতি বিশ্বাস ও উৎসাহ ছিল অটুট। আমরা প্রতিদিন নতুন কিছু শিখতাম, ছোট ছোট বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছিলাম। আমার পরিবারের সবাই আমাদের নিকট দাঁড়িয়েছিল, যা আমাদের সাহসকে আরও বাড়িয়ে দিয়েছিল। এক সন্ধ্যায় আমরা দুজনেই বসে আমাদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছিলাম। আমরা জানতাম এই যাত্রা যতই কঠিন হোক, একসাথে থাকলে সব সম্ভব। এই আশা আর ভালোবাসা আমাদের প্রেরণা হয়ে উঠল, নতুন দিনের জন্য এক উজ্জ্বল আলোর মতো। জীবনের পথে অনেক পরীক্ষা আসে, আর আমাদেরও সেই মুহূর্ত এসে পৌঁছেছিল। সাজিদের ব্যবসায় নতুন প্রতিযোগিতা শুরু হলো, আর আমি নিজের পড়াশোনায় বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করছিলাম। এই চাপের মাঝেও আমরা একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে পরিস্থিতি সামলাতে লাগলাম। একদিন সন্ধ্যায় আমরা বাড়ির ছাদে বসে একসাথে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলাম। জানলাম কঠিন সময় আমাদের আরও শক্তিশালী করবে। এই বিশ্বাসই আমাদের জন্য সবচেয়ে পরিবর্তন প্রেরণা ছিল, যা দিয়ে আমরা সামনে এগিয়ে চলার সিদ্ধান্ত নিলাম। পরীক্ষার চাপের মাঝে আমাদের সম্পর্ক আরও গা হতে থাকল। আমরা বুঝলাম ভালোবাসা শুধু মধুর কথায় নয়, একে অপরের পাশে দাঁড়ানোতেও। প্রতিটি ছোট ছোট মুহূর্তে আমরা শক্তি পেলাম, যা আমাদের জীবনের কঠিন সময়গুলো কাটিয়ে উঠতে সাহায্য করেছিল। সাজিদের ব্যবসাও ধীরে ধীরে উন্নতি করতে শুরু করল, আর আমি পড়াশোনায় ভালো ফলাফল পাচ্ছিলাম। এই সব কিছু আমাদের ভবিষ্যতের জন্য এক নতুন আশা নিয়ে এসেছিল, যা আমাদের মনোবলকে আরও দৃঢ় করেছিল। সাজিদ আর আমার সম্পর্ক এখন শুধু ভালোবাসার নয়, পারস্পরিক বিশ্বাস আর সম্মানের বন্ধনে আবদ্ধ। আমরা জানি জীবনের প্রতিটি মুহূর্তে পাশাপাশি থাকা কত গুরুত্বপূর্ণ। ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে আমরা একসঙ্গে লড়াই করছি,
আর এই লড়াই আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ করে তুলেছে। আমার পড়াশোনা শেষের দিকে এগিয়ে আসছে, আর সাজিদ তার ব্যবসায় নতুন দিগন্ত খুলে দিতে ব্যস্ত। দুজনেই জানি সামনে অনেক বাধা আসবে, কিন্তু আমরা আমাদের সাফল্যের জন্য একসঙ্গে কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। পরিবারের সমর্থনও আমাদের এই যাত্রাকে শক্তিশালী করেছে। জীবনের পথে অনেক সময় আমরা হেরে যাওয়ার ভয় পাই, কিন্তু আমাদের গল্পটা অন্যরকম। এই গল্পটা ভালোবাসার, বিশ্বাসের আর একে অপরের পাশে থাকার গল্প। আমরা শিখেছি কিভাবে প্রতিটি দিনকে নতুন করে শুরু করতে হয়, সুখ আর দুঃখকে অতিক্রম করে কিভাবে জীবনকে প্রাঞ্জল করতে হয়। অবশেষে বন্ধুরা, সাজিদ আর আমার ভালোবাসার সম্পর্ক আমাদের সাজিদের পরিবারের সবাই মেনে নেয় এবং দুমদাম করে আমাদের বিয়ে হয়। বিয়ের প্রথম রাত অর্থাৎ বাসর রাতে সাজিদ আমাকে আমার অতীতের কথা বলতে লাগল। কতই না স্মৃতিময় অতীত ছিল আমার আর তার অতীত। আমি বাসর ঘরে বধূ সেজে আমার স্বামী সাজিদের জন্য বসে আছিলাম। রাত 12টা বাজে, এখনও আমার স্বামী সাজিদ আসার কোনো খবর নাই। একা একা আমি মনে মনে অনেক কিছুই ভাবছি। বাট আমার স্বামী সাজিদ এখনও কেন আসছে না? বেজায় চিন্তায় পড়ে গেলাম আমি। তার না আসার কারণে বাসরঘরে সাজানো কাঁচা ফুলের মৌ মৌ ঘ্রাণও যেন আমার কাছে ভালো লাগছে না। অবশেষে রাত যখন 12:30 বাজল, তখন আমার স্বামী হাতে একটা কি যেন নিয়ে আসল আমার জন্য। সে আমার কাছে এসেই আমাকে তার জীবনের অনেক কিছুই কথা বলতে শুরু করল। আমি তখন তার সব কথাগুলো এড়িয়ে যেতে চাইলাম, কারণ আজকে আমাদের বাসর রাত। আজকে আমরা দুজনেই অন্য কিছু ভাবব। আজকের রাতটা আমাদের জন্য মহাপবিত্র। আজকের এই রাতটার জন্য আমরা দুজন কতই না স্বপ্ন দেখেছি। যাই হোক বন্ধুরা, গল্প, স্বপ্ন আর ভালোবাসা এবং বিশেষ কিছুর মধ্যে দিয়ে শেষ হলো আমাদের ভালোবাসার রঙিন দিন। এরপর থেকে শুরু হলো আমাদের জীবনের নতুন অধ্যায়, যেখানে ভালোবাসা, স্বপ্ন এবং প্রত্যাশা নিয়েই চলতে শুরু হলো আমাদের জীবন। বন্ধুরা, সাজিদকে ভালোবেসে বিয়ে করে আমার মতো একটি সাধারণ মেয়ের জীবনে এত ভালোবাসা আর সম্মান এসেছে যা কখনো ভাবিনি। এই যাত্রায় অনেকেই ছিল আমাদের পাশে, তাদের সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই। তাদের ভালোবাসা আর সাহায্য ছাড়া সম্ভব হতো না এই স্বপ্নের বাস্তবায়ন। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, জীবন কঠিন হলেও ভালোবাসা আর বিশ্বাস থাকলে সব অসম্ভবকে সম্ভব করা যায়। শত বাধা, বিপত্তি এবং অন্ধকার পেরিয়ে ভালোবাসার শক্তি উজ্জীবিত হয়ে উদিত হয় এক নতুন সূর্যোদয়, যেখানে শুধু সুখ আর শান্তি বিরাজমান থাকে, যা প্রতীয়মান হয়েছিল আমার জীবনে। বন্ধুরা, তোমরা নিশ্চয় আমাদের এই সুখী শান্তিপূর্ণ দাম্পত্য জীবনের জন্য আশীর্বাদ করবে। এই প্রত্যাশা রইল সবার প্রতি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।